তাহলে আপনিও বাড়ির মধ্যে বাড়িতে বসে কি করে ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ ভিডিওটা আমি মোবাইলের মাধ্যমে দেখিয়েছি। যে মোবাইলে ইসিআই নেট যে অ্যাপ্লিকেশনটা আছে এনবিএসপির, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনি ভোটার কার্ড স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই করতে পারবেন। তো এরপর আমার স্ক্রিন রেকর্ডিং এর সম্পূর্ণ প্রসেসটা দেখানো হবে, আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। আর ভিডিওটা দেখার আগে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও আরো পাওয়ার জন্য। আর একটা কথা বলে দিচ্ছি, এই অ্যাপটাতে ভোটার কার্ড অ্যাপ্লাই করা একটু মুশকিল হচ্ছে, অনেক সময় কাজ করছে, অনেক অপশন কাজ করছে না। তো সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে যদি আমি এর নেক্সট আরো একটা ভিডিও আসবে যেটা আমি দেখিয়ে দেবো যে আপনি কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে কিভাবে কিভাবে আপনারা ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন। তাছাড়াও আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমাদের যেহেতু আমাদের সিএসসি সেন্টার আপনারা জানেনই, ফেসবুক আপনারা হয়তো দেখেছেন, আপনাদের ইউটিউব চ্যানেলে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করুন, আমরা আপনাকে গাইড করে দেবো। ভোটার কার্ড আমরাও অ্যাপ্লাই করে থাকি। তো আমাদের মাধ্যমে যদি এই সার্ভিসটা আপনারা নিতে চান তাহলে আপনাকে জাস্ট সিম্পল কিছু করতে হবে না, ইউটিউবে গিয়ে ডেসক্রিপশন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। তিনি আমাদের যে টিমমেট আছে হেল্প করে দেবে আপনাকে, ভোটার কার্ডের জন্য যে যে ডকুমেন্ট গুলো লাগে সেগুলো পাঠাবেন, আমরা অ্যাপ্লাই করে দেবো। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ হলো, ভিডিওটা অবশ্যই দেখুন। আপনারা দেখলেন পুরো প্রসেসটা কিভাবে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, দেখুন আপনারা অনেকে হয়তো বুঝেছেন যে কিভাবে করলেন, অনেকে হয়তো বুঝতে পারেনি। তার জন্য বলে দিচ্ছি, যারা বুঝতে পারেনি কোনো ঘাবড়ানোর কোনো কারণে, আমরা এই সার্ভিসটা দিয়ে থাকি, আমি বলেছি ভিডিও শুরুতেই। তো আমি এটাই বলতে চাইবো যে ই সাইন পদ্ধতিটা দেখালাম না কেন, কারণ কি ওটা আধার অথেন্টিকেশন করে করতে হয়। তো সেই পদ্ধতিটা কিছু বলেনি, ই সাইনে ক্লিক করবেন আর হয়ে যাবে। ই সাইনে গিয়ে পরে কিন্তু অনেক সময় প্রবলেম হচ্ছে, তো এটা টাইম আউটের প্রবলেম হতে পারে, মানে সার্ভারের প্রবলেম হচ্ছে কখনো কখনো। তো সেই ক্ষেত্রে এক দুবার চেষ্টা করে দেখবেন, যদি হচ্ছে তো ভালো, আর না হচ্ছে তো কোনো অসুবিধা নেই, আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমরা করে দেবো। আর আপনি নিজস্ব যে কোনো সাইবার ক্যাফেতে গিয়েও করাতে পারেন, বা আপনি নিজে ফোনের মাধ্যমে এনভিএসপি যে ওয়েবসাইটটা আছে সেটাতে গিয়েও করতে পারেন। তো নেক্সট আমরা ল্যাপটপ বা ডেস্কটপে কিভাবে করবেন সেটা আমরা ভিডিও পুরো বানিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন। আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। তাহলে সবার প্রথমে আপনারা মোবাইলে কিন্তু ডকুমেন্টটা রেডি করে নেবেন। ঠিক আছে, মোবাইলে স্ক্যান করতে হয় কিভাবে, মোবাইলের মাধ্যমে কিভাবে ডকুমেন্ট রেডি করবেন সেটা নিয়ে কিন্তু আমার ভিডিও বানানো আছে। ঠিক আছে, আমি দেখিয়েছিলাম যে আপনার আধার কার্ড বোথ সাইডে কিভাবে একটা পেজের মধ্যে স্ক্যান করবেন, সেগুলো নিয়ে ভিডিও বানানো আছে, ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন। প্লে স্টোরে যাবেন, ইসিআই নেট, দেখুন ইসিআই নেট এই অ্যাপটা ডাউনলোড করবেন। ঠিক আছে, ওপেন করবেন, আমার ডাউনলোড করা আছে, ওপেন করবেন। নিউ ইউজার, ধরুন আপনি প্রথমবার অ্যাপ্লাই করছেন ভোটার কার্ড। আমি ভিডিওটা শুধুমাত্র যারা এখন আমাদের 18 বছর পেরিয়ে গেছে যে ছেলে মেয়েগুলো তাদেরই অ্যাপ্লাই করা দেখাবো। এসআই নাম রিটায়ার্ড হওয়ার ব্যক্তির আলাদা নাম দেখাবো। এই ক্ষেত্রে আমি যে ডকুমেন্ট গুলো অ্যাটাচ করবো সেটা হচ্ছে, যে অ্যাপ্লাই করছে তার আধার কার্ড, তার প্যান কার্ড আছে তার প্যান কার্ড, আর তার মার্কশিট 10 বা সার্টিফিকেট, আমি সার্টিফিকেট আপলোড করছি। ঠিক আছে, আর তার বাবার ভোটার কার্ড আর তার বাবার আধার কার্ড। ঠিক আছে, ব্যাস এই 5টা ডকুমেন্ট আমি একসাথে অ্যাটাচ করে নিয়েছি আর ফটোটা আলাদা করে স্ক্যান করে নিয়েছি। এরপর আমি নিউ ইউজারে সিলেক্ট করবো, ওর মোবাইল নাম্বার করে রেজিস্টার মোবাইল নাম্বার, দেখুন এখানে আধারের সাথে মোবাইল নাম্বার লিংক, মোবাইল নাম্বারটা দেবেন। তার কারণ কি পরবর্তীকালে আমি বলে দিচ্ছি, ওইটাও দিতে পারেন, ওটা দিতে পারেন, আপনি নরমালি ইয়ে দিতে পারেন। ঠিক আছে, মোবাইল নাম্বার আপনার আপনার যে মোবাইল নাম্বার সেটা দিয়ে দিন। দেখুন এখানে মোবাইল নাম্বারটা দিলাম আর লগইন করবো এবারে। ঠিক আছে, এখানে অপশনে ক্লিক করবো, সেন্ড ওটিপি তে ক্লিক করবো, ওটিপি চলে যাবে। লগইন অপশনে ক্লিক করবো, আপডেট প্রোফাইল অপশন দিচ্ছে, আপডেট প্রোফাইল করার দরকার নেই, ব্যাকে ক্লিক করবেন। এখানে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম আছে, এই যে প্রথমে ভোটার রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে যাবেন নিউ ভোটার রেজিস্ট্রেশন ফিল ফর্ম 6 ইফ ইউ আর 18 ইয়ার্স অর টার্নিং 18 ইন ফিউ মান্থস। ঠিক আছে, আপনি যদি 18 বছরের কিছু মাসের মধ্যে হবেন বা হয়ে গেছেন তাহলে আপনি এই অপশনে ক্লিক করবেন, নিউ ভোটার রেজিস্ট্রেশনে। ঠিক আছে, এখানে দেখুন অ্যাসিস্ট করার জন্য আপনাকে বলে দিয়েছে মাই নেম ইজ ভোটার মিত্র, নামটা দিয়ে দিয়েছে, আই এম পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। এখানে লেট স্টার্টে ক্লিক করবেন। ইয়েস, এখানে দিয়েছে ইয়েস আই এম অ্যাপ্লাইং ফর দ্য ফার্স্ট টাইম, এই অপশনে ক্লিক করবেন, নেক্সট এ ক্লিক করবেন। স্টেট সিলেক্ট করবেন, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এখানে আপনার অ্যাসেম্বলিটা সিলেক্ট করবেন। অ্যাসেম্বলিটা সিলেক্ট করার পর এখানে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট ডেট অফ বার্থ ডকুমেন্ট বলেছে, এখানে কিন্তু আপনি আধার কার্ড অপশন আছে, প্যান কার্ড অপশন আছে, দেখুন সার্টিফিকেট অফ ক্লাস 10 অর ইস্যুড বাই সিবিএসসি আইসিএসসি বোর্ড দেওয়া আছে। আমি সার্টিফিকেট অপশনে ক্লিক করলাম, যেহেতু এখানে দেখুন আমি কিন্তু দেবো সব, অ্যাটাচ করবো সব, যেটা আমি ভিডিওতে বলেছিলাম। এখানে অ্যাটাচ, এখানে আধার কার্ডের অপশন দিয়েছে, আধার কার্ড দিয়ে করলেন, দেখলাম আপনার হলো না, অতএব এটাতে যাবেন না, আপনি সার্টিফিকেট এখানে অপশনে ক্লিক করুন, যদি আপনার কাছে আছে তো দেন। সব ডকুমেন্টগুলো একসাথে অ্যাটাচ কিভাবে করতে আমার ভিডিও বানানো আছে, আরেকবার বানিয়ে দেবো, আপনার দরকার পড়লে কমেন্ট করুন, আরো বানিয়ে দেবো। এখানে অ্যাটাচ করতে বলেছে, অ্যাটাচ করবেন। ডকুমেন্ট আপলোড করার পর এখানে পিকচারটা আপলোড করতে বলছে, আপনার পাসপোর্ট সাইজ ছবিটা। উপরে ছবিটা আপলোড করার পর এখানে নাম দেবেন, যেটা আপনার রিজনাল ল্যাঙ্গুয়েজ, ধরুন হিন্দি বা আপনার ইংলিশ তো আসবেই, রিজনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি হতে পারে, বেঙ্গলি হতে পারে, সেই অনুসারে আপনি এখানে আপনারটা অটোমেটিক্যালি চলে আসবে, এখানে আর কিছু লিখতে হবে না। এটা যদি ভুল আসে, ভুল যায় রিজনাল ল্যাঙ্গুয়েজটা, সেটা করতে কোনো অসুবিধা নেই, এক দুটো বানানো হয়তো ভুল যেতেই পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার ইংলিশটা যাতে না ভুল হয়, অ্যাজ পার ডকুমেন্ট হিসাবেই করবেন। আমি নাম দিয়ে দেবো, সার নেমটা, লাস্ট নেমটা এখানে ফার্স্ট নেমটা দেবো, এখানে লাস্ট নেমটা দেবো। ঠিক আছে, দেন আধার নাম্বার দিয়ে দেবো, মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, ইমেল আইডি যদি থাকে তো দিয়ে দেবো। তারপর ইমেল আইডি যদি রিলেটিভ হয় এটা দিয়ে দেবো, যদি আপনি ডিসেবিলিটিতে আছেন ডিসেবিলিটি স্ট্যাটাসটা দিয়ে দেবেন, তারপর নেক্সট করবো। এগুলো ফিল আপ করে আমি নেক্সট করছি, তারপর দেখিয়ে দিচ্ছি।
দেখুন নেক্সট করার সঙ্গে সঙ্গে রিলেশনশিপ যেটা টাইপ আছে সেটা খুলে গেল। যারা হাজবেন্ড কে দিতে চাইছেন হাজবেন্ড সিলেক্ট করবেন, ফাদার মাদার যেটা অপশনটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু আসবে। অনেকে কিন্তু এখানে ফাদার সিলেক্ট করে এখানে হাজবেন্ডের নাম দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু তখন ভুল হয়ে যাবে। এরকম ভুল কেসও আমার কাছে এসেছে, সেটা আমরা কারেকশন করে দেখাবো যদি পারি তো। তো এটা ফাদার এখানে সিলেক্ট করলাম, বাবার নাম দেবো, বাবার ফার্স্ট নেম দেবো, ঠিক আছে, বাবার লাস্ট নেম দেবো। তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করে আমি দেখে দিচ্ছি কি অপশন আসছে। দেখুন বাবার ডিটেলসটা দেওয়ার পর এখানে অ্যাড্রেসটা এসেছে, এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল জিনিস, এটা একটু মন দিয়ে শুনবেন ভালো করে। এখানে যে হাউস নাম্বার যে অপশনটা আছে, ঠিক আছে, এখানে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নাম্বার, যেটা হাউস নাম্বার অপশনটা এটা আছে না, এটা আপনি কোথা থেকে পাবেন? হাউস নাম্বারটা কিন্তু পাওয়া যায় আপনার বাবা বা হাজবেন্ডের, দেখুন হাউস নাম্বার তাদের ভোটার লিস্টে 2026 এর ভোটার লিস্টে তালিকায় আছে। সেই ভোটার লিস্ট থেকে আপনি নিয়ে আপনার যে বিএলও আছে, যে বুথ লেভেল অফিসার, তার কাছ থেকে আপনি ভোটার লিস্টটা খুঁজে নিয়ে, বা আপনি ভোটার লিস্টে দেখে পরে হাউস নাম্বারটা ভোটার লিস্টে লেখা থাকে, ঠিক আছে, ওই ভোটার লিস্টে হাউস নাম্বারটা দেখে নেবেন, আপনার বাবার হাউস নাম্বার যেটা আছে ওটা এখানে আপনি দেবেন, বাবার বা বাড়ির গার্জেনের যেটা আছে, ঠিক আছে। এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, বাট দিলে আপনার সুবিধা, ইন ফিউচার আপনার ওখানে সুবিধা হবে। তাই এখানে হাউস নাম্বার বলেছে। আর স্টেট, তিথি, মহল্লা এগুলো যদি দিতে চান আপনি দেবেন। এখানে ভিলেজটা অবশ্যই দেবেন, ভিলেজটা কিন্তু দেখুন ম্যান্ডেটরি হচ্ছে। পোস্ট অফিস দিতে হবে, পিন কোড দেবেন। তহসিল বা মন্ডল আপনাদের যেটা আপনাদের অ্যাড্রেস মতো দিয়ে দেবেন। এখানে অ্যাড্রেস প্রুফ যেটা চেয়েছে দেখুন, অনেক অপশন আছে দেখুন। পাসবুক বলেছে, ইন্ডিয়ান পাসপোর্ট আছে, রেভিনিউ ডিপার্টমেন্টের ল্যান্ড ওনিং রেকর্ড যেটা থাকে সেটা, ঠিক আছে, তারপর রেজিস্টার্ড রেন্ট লিস্ট যেটা থাকে ডিটেল, ওটা দিতে পারেন। কিন্তু এত কিছু দরকার নেই, আপনি আধার কার্ড সিলেক্ট করে সব ডকুমেন্ট গুলো অ্যাটাচ করে দিতে পারেন। যদি আপনার কাছে পাসবুক থাকে, ইলেকট্রিসিটি বিল থাকে, সেগুলো আধার কার্ডের সাথে অ্যাটাচ করে একসাথে অ্যাটাচ করে কিন্তু দিয়ে দেবেন। এমন না যে আধার কার্ড সিলেক্ট করলাম বলে আধার কার্ডের অপশনটাই দেবেন, সব ডকুমেন্ট গুলো একসাথে দেওয়ার 2 MB দিচ্ছে অপশন, তো আপনি পিডিএফ এ মার্জ করে দিয়ে দিতে পারেন, আপনার সুবিধার্থে বলছি। তারপর এখানে নিচে দেখুন ডিটেলস ফাদার চেয়েছে, রিলেশনশিপ ফাদারে যাবো, ফাদারের এখানে হেড অফ দ্য নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার আর তার ভোটার কার্ড নাম্বারটা অবশ্যই এখানে দেবো। এইবারে দেখুন, এইবারে এখানে ভোটার কার্ডের যেটা আপনার এসআইআর এর ডিটেলস ছিল সেইটা কিন্তু দিতে বলছে, ঠিক আছে। এখানে বাবার নাম, মায়ের নাম চেয়েছে, মায়ের ভোটার কার্ড নাম্বার, এগুলো কিন্তু অপশনাল, বাট এগুলো আপনাকে যদি আপনার ভোটার লিস্টে কেউ ছিল 2002 তাহলে কিন্তু অবশ্যই দেবেন। আপনার বাবার বা ঠাকুরদার বাবা, দিদার বাবা মা, দিদা দাদু, ঠিক আছে, তার দিদা দাদু, এটা চলবে কিন্তু, ঠিক আছে। তো আপনি এই ক্ষেত্রে কিন্তু দিতে পারেন, তাদের যদি ডিটেলস থাকে তো অবশ্যই দেবেন। এখানে দেখুন যেহেতু আমি আমার বাবা মায়ের ডিটেলসটা আছে তাই আমি দিয়ে দিলাম মাই প্যারেন্টস নেম, ফাদার নেম, গ্র্যান্ডফাদার, মাদার নাম্বার এক্সিস্ট, মাদার নেম এক্সিস্ট ইন দ্য ইলেক্টরাল রোল অফ লাস্ট এসআইআর। এই অপশনটা সিলেক্ট করলাম। আর এসআইআর 2002, 2003, 2005 দুটো ছিল, সেই হিসাবে সিলেক্ট করলাম। আরেকটা কিন্তু অপশন আছে দেখুন, যদি আপনার 2026, 25-26 ভোট যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল, তো সেই ক্ষেত্রে 25-26 অপশনটাও কিন্তু এখানে দিয়েছে। 26ও যদি ভোট দিয়েছিল তারটাও কিন্তু চলবে, 2002টাই যে চলবে তার কোনো মানে নেই। আপনি কিন্তু এই ক্ষেত্রে আপনার 2002টা যে চলবে তার কোনো মানে নেই, আপনি কিন্তু 26-এরটাও দিতে পারেন। দেখুন সেখানে এসআইআর ডিটেইলসটা ফিল আপ করার পর, ঠিক আছে, এখানে লাস্ট অপশনে চলে এলাম। এখানে স্টেট আর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আপনাকে এবারে সাবমিট করতে হবে। ভিলেজটা আপনার দিয়ে দেবেন, যে ভিলেজ থেকে আপনি সিলেক্ট করছেন। ভিলেজটা আপনি দিলেন। তারপর এখানে সিলেক্ট ডেটটা বলেছে যে অর্ডিনারি রেসিডেন্ট অফ দ্য মেনশনড অ্যাড্রেস সিন্স, মানে কবে থেকে আপনি আছেন। আমি এখানে বলি যে এখানে আপনার ডেট অফ বার্থ রয়েছে, এখান থেকে তো আপনি আছেন, ধরুন আপনি ছোট থেকে এখানে বড় হয়েছেন, তাহলে সেই হিসাবে আপনি ওটাই দিয়ে দেবেন। এবার আপনি বিয়ে হয়েছেন, যখন এসেছেন, যদি ম্যারেজ সার্টিফিকেট থাকে তাহলে ঠিক আছে, না থাকে তাহলে আপনার ডেট অফ বার্থ আছে সেটা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। লাস্টে প্লেস অফ অ্যাপ্লিকেশনটা দিয়েছে দেখুন, লাস্ট ফাইনাল অপশনটা দিয়ে দিয়েছি। প্লেস অফ ডেটটা দেওয়ার পরেই লাস্টে সাবমিট করার অপশনে যাবেন। একদম পুরো ফর্মটা আপনার চলে আসবে, প্রিভিউ অপশনটা, ঠিক আছে, প্রিভিউ অপশনটা চলে আসবে। প্রিভিউ অপশনটা আসার পর এই দেখছেন প্রিভিউ অপশনটা চলে এসেছে আমার ফাইলে, পুরো ফর্মের প্রিভিউ অপশনটা। এখানে যদি আপনি কিছু চেঞ্জ করতে চান করতে পারেন। প্রিভিউ অপশনটা আসার পর আপনি ই সাইন এন্ড সাবমিটে ক্লিক করবেন। যদি আপনার কিছু এডিটিং করা থাকে কিপ এডিটিং এ যাবেন, এডিট করে নিতে পারেন।